হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এই তো রাইসাকে ইফতার শেষ করে ছাদে চলে আসলাম ঈদের চাঁদ দেখার জন্য। তো যখন এসেছি তখন চাঁদটা কিন্তু একটু একটু দেখা যাচ্ছিল, কিন্তু অতটা স্পষ্ট ছিল না। যখন চারিদিকে অন্ধকার হয়ে গেছিলো তখন চাঁদটা কিন্তু একদম পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো এই তো চারিদিকে প্রচুর অন্ধকার হয়ে গেছে, তো এখন এই যে চাঁদটা কিন্তু পুরো স্পষ্ট দেখা যাচ্ছিলো আর খুব সুন্দর লাগতেছিল। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি ঈদ উপলক্ষে বাসায় কি কি করব সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে এই যে বাসায় এসে দেখি আম্মু সন্ধ্যার দিকে সেমাইয়ের যে আইটেমগুলো সেগুলো রেডি করে ফেলবে বলছিল। তো আম্মু ওদিকে ইফতারের সব কিছু গুছগাছ করে তারপর এখানে যে সেমাইয়ের জন্য সেমাই রেডি করতেছিল। তো এই সেমাইগুলো আম্মু খুব সুন্দরভাবে ভাজে, ভাজির সেমাই বলে নাকি কী সেমাই যেন বলে আমি ঠিক জানি না। তো সেটাই আম্মু আসলে রান্না করবে, ওটা আমার ভাই অনেক বেশি পছন্দ করে। তো এই তো সেমাইটা রান্না করার জন্য আম্মু কড়াইতে ঘি দিয়ে দিল আর সেখানে কিছু বাদাম দিয়ে দিল। তো এখানে আম্মু 2 রকমের বাদাম নিয়েছিল, একটা হচ্ছে চীনা বাদাম আর একটা ছিল কাজু বাদাম। তো এই তো 2টা বাদাম ভালোভাবে ভেজে দেন সেখানে আম্মু কিছু গরম মশলা দিয়ে দিল। তারপর যে সেমাইগুলো সেই সেমাইগুলোকে একটু ভেজে নেবে। এই সেমাইটা রান্না করতে আসলে পানি ব্যবহার করা হয় না, এটাকে তেলে খুব সুন্দরভাবে ভেজে ভেজে রান্না করা হয়। আর এখানে যে নারকেলটা ব্যবহার করবে সেই নারকেলটা দিয়ে খুব সুন্দরভাবে এই সেমাইটা রান্না করা হয়। তো আম্মু এই যে তেলের মধ্যে সেমাইটা ভেজে নিছে, ভাজার পর দেন সেখানে আম্মু নারকেলটা দিয়ে দিল, দিয়ে এখন এই নারকেলের সাথে খুব ভালোভাবে মিক্সড করবে। মিক্সড করার পর দেন যে বাদামগুলো ছিল সেগুলো দিয়ে দেবে। ও এখানে চিনিও অ্যাড করা হয়েছে। চিনিটা যখন অ্যাড করা হয় সেখান থেকে যে পানিটা আসে সেই পানিটাতে সেমাইটা সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমি বাদামটা যখন দেওয়া হয়েছে আমি সেখান থেকে একটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, আমার এই কাজু বাদামটা অনেক বেশি পছন্দ। তো এই যে আম্মুর রান্না কিন্তু প্রায় শেষ, এখন আম্মু এটা সার্ভ করবে। তো আম্মু 2 রকমের সেমাই, একই স্টাইলে 2 রকমের সেমাই ভেজেছিল, একটা ছিল লাচ্ছা সেমাই আর এইটা ছিল লম্বা সেমাই, আমরা লম্বা সেমাই নামেই চিনি। তো এটা কী নাম প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এদিকে ভাইয়ের জন্য বাসা সবার জন্য ঈদ উপলক্ষে রোল বানাচ্ছিলাম। তো এর মধ্যে রাইসাকে মেহেদি দেওয়া হয়েছিল, সেই মেহেদিগুলো দেখাচ্ছিল। তো আসলে যখন মেহেদি দিয়ে দিচ্ছিলাম তখন ভিডিও করতে পারিনি, কারণ মোবাইল দেখে দেখে ছবিগুলো দেখে দেখে ওকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম, তো সেই জন্যই আর ভিডিও করতে পারিনি। তো এই যে এখানে রোলের যে পুর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে ছিল বাঁধাকপি, পেঁপে, গাজর আর ছিল চিকেন। তো এটাকে চিকেন মিক্সড ভেজিটেবল রোল বলা হয়। তা আমাদের বাসায় আসলে ঈদ আসলে ঈদের মধ্যে এই রোলটা মাস্ট থাকেই, এমনিতে সারা বছরই খাওয়া হয় কিন্তু ঈদের মধ্যে মাস্ট লাগবেই। তো এই তো আমি একটা রোল রেডি করতেছিলাম, ওদিকে আম্মু আমাকে রোলের যে শিটটা সেটা রেডি করে দিচ্ছিল আর আমি এখানে রোলের ভাঁজটা করতেছিলাম। আমার এই রোলের ভাঁজটা করতে খুবই ভালো লাগে, দেখা যায় যে পুরো অনেক আম্মু চুলা থেকে নামায় দেয় তখন অনেক গরম থাকে, তো সেটা যখন ভাঁজ করতে যাই হাতে খুব গরম লাগে আর তখন হাতগুলো লাল হয়ে যায় আর দেখতে আমার কাছে তখন খুবই ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে আমি একটা রোল রেডি করে ফেলছি। তো এই যে রোলের আমি সাইড দিয়ে একটু আম্মু যে পুর না শীটের জন্য যে ময়দাগুলো ছিল সেখান থেকে আমি নিয়ে আসছি এটাকে আঠা হিসেবে ব্যবহার করার জন্য। তো এই তো আম্মু আমাকে একটা একটা করে দিচ্ছিল, আমি সেগুলোকে রেডি করে নিচ্ছিলাম। তো রোলগুলো বানাতে বানাতে আমাদের প্রায় রাত 2টা বেজে গিয়েছিল, কেননা অনেকটা সময় লেট করেই আমরা আসলে এগুলো বানাচ্ছিলাম। যেহেতু রোজা রাখার পর রোজাটা ভাঙার পর ইফতার করার পর সবাই অনেক বেশি টায়ার্ড থাকে, তো সেই জন্য আসলে একটু লেট করেই ওগুলো সব বানানো হয়ে গেছিলো। তো এই যে আমি এখানে আজকে আম্মু প্রায় 1 কেজির মতো ময়দা দিয়ে রোলগুলো বানাবে, তো আমি এই রোলগুলোকে এখন বানিয়ে নিব।
এগুলোকে আমি এখন একটা বক্সে রেখে দেব। আম্মু একটা কাগজ দিয়ে বক্সটা খুব সুন্দর করে রেডি করে দিছে। এখন বক্সটাতে আমি রোলগুলোকে গুছিয়ে রাখবো, যাতে রোলে থেকে মানে শীটটা থেকে পানি না ছেড়ে ঘেমে না যায়। তো তারপর এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো, যেহেতু আমি এটা ঈদের জন্য রেডি করছি। সো গেস্ট আসলে তাকে বের করে দেবো। তো এদিকে আম্মু এখানে 2 রকমের সেমাই, তারপর হচ্ছে একটা মিল্ক অরেঞ্জ পুডিং বানিয়েছিল সেইটা, তারপর হচ্ছে রোলটা রেডি করে দিয়েছে। আর বাকি যা রান্নাগুলো আছে সেগুলো আম্মু ঈদের দিন সকালবেলায় করবে। তো মেনলি পুডিংটা বানানো হয়েছিল ঈদের দিনের জন্য। তো রাইসা পুডিংটা দেখে খাবে বলছিল, তো সেজন্য ওকে আম্মু একটু পুডিংটা এক সাইড থেকে কেটে দিছে। তো এই তো রাত্রে 2টা বাজে আমি আমার ভাইয়ের জন্য, আমার জন্য আর রাইসার জন্য আমি 5টা রোল ভাজতেছিলাম। তো এটা আমি সবসময় করি, যখন আমি রোল বানাই আমি তখনই ভেজে খাই। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। তো এই তো আমাদের 3 জনের জন্য আমি 5টা রেডি করে নিচ্ছি। আর ওদিকে আব্বু আম্মু ওরা 2জন শুয়ে পড়ছে, আর আম্মু প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, জ্বর ছিল, তো সেজন্য আম্মু বেশি একটা রাত জাগতে পারেনি। তো এই তো আমি ভাজতেছিলাম আর ওদিকে অন্যান্য সব কাজগুলো করতেছিলাম। তো এই যে আম্মু এখানে আমাকে মাংসর প্যাকেট নামিয়ে দিয়েছিল, তারপর সস, টক দই, দুধের বক্স, এগুলো সব নামিয়ে দিয়ে গেছিলো। তো আমি সেগুলোকে একটা হাঁড়িতে করে রেখে দিলাম। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন আমরা 3 জন খাবো। তো রাইসা রাগ করছিল, তো সেজন্য ভাই রাইসাকে নিয়ে আসতে গেছিলো। তো ভিতরে পুরটা কিন্তু অনেক বেশি মজার ছিল, আর গরম গরম খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। তো এই ছিল আমার ঈদের আগের চাঁদ রাতের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের ব্লগ নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।